হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা ছিল 30শে এপ্রিলের ভিডিও। সেদিনকে আমি আর মা গিয়েছিলাম বাজার করতে, কারণ তার পরের দিন মানে 1 তারিখে মে মাসের ছিল পূর্ণিমা, খুব বড় পূর্ণিমা। আমাদের বাড়িতে যেহেতু পূর্ণিমার পুজো হয়, সেই জন্য আমি আর মা এখানে গিয়েছিলাম দুজনে বাজার করতে। আর সেখানে হঠাৎ একটা বৌদির সঙ্গে আমাদের দেখা হয় এবং সে বলে আমার দিদিকেও নাকি দেখেছে। দিন তারপরে আমি জানতাম দিদি বাজার যাবে, কিন্তু সেই সময় যাবে, দেখা হয়ে যাবে এটা ভাবিনি। দিন তারপরে এখানে দিদির সঙ্গেও দেখা হয়ে গেছিলো। এখানে দিদির সঙ্গে মায়ের যত দিনের গল্প বাকি ছিল মা প্রায় করছিল। এখানে দিদি কী কী শপিং করেছিল সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। এখানে আমিও কী কী নিয়েছিলাম ওনাকে দেখিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ব্লগ করবো না, কারণ মেঘের অবস্থাও তেমন একটা ভালো ছিল না, তবুও ব্লগ এখানে দিদিকে দেখার পরে আমি স্টার্ট করি। এখানে আমরা নিয়েছিলাম মুরগি বাচ্চা দোকান থেকে বাতাসা, চিড়ে, আরও অনেক কিছু কী কী নিয়েছিলাম আমার ঠিক অতটা মনে নেই। তারপরে দিদির বাড়ির ফ্যামিলির সঙ্গে এসেছিলো, মানে দিদির যা ননদ এদের সঙ্গে এসেছিলো বলে দিদি চলে গেল আরেকটা দোকানে। আর এখানে মা আর আমি গিয়েছিলাম গামছা দেখতে, গামছা নেবো বলে, কিন্তু মেঘের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে আমরা তাড়াতাড়ি করে চলে আসি। গামছা দোকানে দেরি হতো বলে সেই জন্য আর গামছা নেওয়া হয়নি। আর তারপরে এখানে আমি আর মা ফল দোকানে গিয়েছিলাম ফল কিনতে, পূর্ণিমা পুজোর জন্য ফল কিনতে হতো। দেখো ওইখানে আমার দিদি দাঁড়িয়ে ছিল। আমি এটা ভাবছিলাম ভিডিও করা হবে, কিন্তু করা হলো না, কারণ ওখানটা প্রচুর ভিড় ছিল আর মেঘও উঠে গেছিলো আর হালকা হালকা করে ঝড় উঠেছিল। হালকা নয়, ভালোই ঝড় উঠেছিল, এক ফোঁটা করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো। এখানে ওই জন্য মা আর আমি খুব তাড়াতাড়ি করেই ফল কিনে নিলাম। এখান থেকে বেশি কিছু আর ফল নিইনি, যেহেতু বাড়িতেও ফল ছিল কিছুটা, সেই জন্য বৃষ্টি চলে আসছে। এখানে আমরা তাড়াতাড়ি করে ফল দেখছিলাম। মা এখানে লেবু নিচ্ছিল, এখানে মা লেবু নিয়ে নিল। আর দিন তারপরে লেবু নেওয়ার পরে এখানে মা আরেকটাও ফল নিয়ে নিল, সবেদা বলে যেটাকে। তো সবেদা আর লেবু নেওয়ার পরে এখানে আমরা তাড়াতাড়ি করে ওজন করা হচ্ছিল। ওজন করে যারা ও বাজারে বাড়ি, মানে ঘাটালে নদীর ওপারে বাড়ি, তারা এই রাস্তাটা বা বাজারটা খুবই ভালো করে চেনো। আর আমার মা এখান থেকেই প্রায় ফল কেনে। তো এখানে মা ওজনও করতে দিয়ে দিল ফল কিনকে সবেদা। দেন এখানে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছিলাম। তো এখানে খালি দিকটিকে দিয়ে দিচ্ছিলো, কিন্তু ব্যাগের মধ্যে যেহেতু বাতাস আরে ছিল, খারাপও হয়ে যেতে পারে, ওই জন্য এখানে আমরা পলি ব্যাগ নিচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি আসছিল, বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছিল, সেই জন্য এখানে সবাই তাড়াহুড়ো করছিল। সেও এখানে তাড়াহুড়ো করেই ফল নিচ্ছিল। দেন এখানে আমাদের ফল নেওয়া কিছুটা কমপ্লিট হয়ে যেতে মা এখানে ক্যাশটাও দিয়ে দিল। ক্যাশটা দেওয়ার সাথে সাথে এখানে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। আর একটা কথা বলে দিই, আমার নিউ ফেসবুক পেজ চলে এসেছে, দুষ্টু অফিসিয়াল। সবাই ফলো করে দিও আমার ফেসবুক পেজে প্লিজ, তোমরা আমার পাশে থেকো। আমি ফেসবুক পেজ নিউ খুলেছি। নিউ খোলার কারণটা হচ্ছে আমার অনেক দিনেরই ফেসবুক পেজ, কিন্তু ফেসবুক পেজে কিছুদিন আগে আমার অতটা ভিডিও আমি লোড করতাম না, পোস্ট করতাম না, কারণ ওখানে আমার ফলোয়ার্স কম ছিল, সেই জন্য। তো এখন আমি পোস্ট করব, আর তোমরা আমার নিউ ফেসবুক পেজটা ফলো করে দিও প্লিজ, আর আমার ইউটিউবের পাশে থাকো এইভাবেই। দেন তারপরে এখানে ভিতরটা দিয়ে আমি আর মা তাড়াতাড়ি যাচ্ছিলাম। এখানে সবাই প্রায় ছোটাছুটি করছিল, কারণ এখানে বৃষ্টিও চলে এসেছে। বৃষ্টি একটু জোরেই পড়ছিল, তোমার ফোঁটাগুলো দেখলে বুঝতেই পারবে। এখানে মা আগে আগে যাচ্ছিলো, তারপরে আমি যাচ্ছিলাম। তারপরে এখানে মা ফুলমালা দেখছিল, এখানে ফুলমালাও নিয়ে নিচ্ছিল, কিন্তু তারপরে দেখছিল ফুলগুলো পুরো শুকনো হয়ে গেছে। আর যেহেতু কালকে পূর্ণিমা, সেই জন্য এখন একটা দিন থাকবে, যেহেতু সে ভালো হবে না, খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য এখান থেকে আর মা ফুল নিল না। তারপরে এখানে দেখো প্রচুর ভিড়, কারণ বৃষ্টি হচ্ছিলো আর পূর্ণিমার বাজারের জন্য। বাজারে এমনিতেও আজকে খুবই ভিড় ছিল। এখানে মা ওই জন্য আগে আগে যাচ্ছিলো, আমি পিছনে যাচ্ছিলাম, কারণ আমি আগে গেলে আমি রাস্তায় জানি না, মা এখনও কিছু নেবে। এখানে একটা ওষুধ নেওয়ার কথা ছিল, আর ওষুধ নেওয়ার কথাটা আমার মনে নেই, সেই জন্য মায়েরও আর মনে নেই। আমরা এখান থেকে চলে আসি, আর বৃষ্টি যেহেতু আসছিলো, ঝড়টাও উঠেছে খুবই ভালো, সেই জন্য এখানে আমি আর মা তাড়াতাড়ি করে চলে আসি। তারপরে মা একটা ফুল দোকান থেকে ফুলমালা নিয়ে নেই। দেন তারপরে এভাবে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, বৃষ্টির জন্য। খুব বৃষ্টি এসেছিলো, যেহেতু আমি সাইকেলে গিয়েছিলাম, মাও ছিল আর কারেন্টও ছিল না, সেই জন্য আর সেইভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একদম বাড়িতে চলে এসেছি। আর দেখো তখনও আমি পুরো ভিজে গিয়েছিলাম, আমি আর মা দুজনেই ভিজে গিয়েছিলাম। আর এখানে আমরা ছিলাম না সেই সময়, জলবালা জলও দিয়ে চলে গেছে। তো আজকের মতন মিনি ব্লগটা এখানেই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট মিনি ব্লগে। এখানে কিন্তু অনেক জোরও বৃষ্টি আছে, মাও আর আমিও
আমিও খুব ভিজে গিয়েছিলাম। তো আমার পেজে নিউ নিউ এরকম ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখনের মতন টাটা, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। তোমরা আমার অবস্থাটা দেখে গাইস কিন্তু বুঝতেই পারছো যে আমার কি হারে আমি ভিজেছি। আর রাস্তায়ও কারেন্ট ছিল না, বাড়িতে এসে দেখছি বাড়িতেও কারেন্ট ছিল না। দেন এখনের মতন টাটা, দেখা হবে নেক্সট মিনি ব্লগে, বাই।